না হলে হরিনাম জপ করু, হরিনামের ফল আমরা কিন্তু পাচ্ছি। গুরুদেবের বাক্য অনুসারে যাকে যেইভাবে জপ করতে বলবে সেইভাবে গুরু বাক্য অনুসারে হরিনাম জপ করিলেও সহসায় প্রভুর কৃপা পাওয়া যায়। তা না হলে হরিনাম জপ করেও শাস্ত্রে বলেছে সহস্র বৎসর যদি করো নাম সংকীর্তন তবু মিলবে না ব্রজের ব্রজেন্দ্র নন্দন। আবার বলছে একবার যদি কৃষ্ণ নাম জপে কেউ এক হরিনামে সমস্ত পাপ তার দূরীভূত হবে। তাহলে কিভাবে নাম নিতে হবে? যার যার গুরুদেব যাকে যেইভাবে সিদ্ধান্ত দিবে সেইভাবেই সে হরিনাম জপ করতে হবে। হরে কৃষ্ণ। গুরুদেব যদি জপমালাটা শোধন করে হাতে তুলে দিয়ে বলে বাবা তুমি এইভাবে জপ করো, এটাই হচ্ছে শিষ্যের জন্য সর্বশ্রেষ্ঠ মহামন্ত্র এবং গুরুর বাক্য। তাই গুরুকে অবহেলা করে, গুরুর বাক্যকে লঙ্ঘন করে হরিনাম জপ করিলেও ভগবান খুশি হবে। সবার আগে হচ্ছে গুরু। গুরুদেবের চরণের দাস হতে হবে, স্বীকার করতে হবে আমার গুরু আমার প্রতিস্থাপন করি, আমি শ্রী গুরুর দাস। গুরুদেব যদি আমাকে দাস বলে গণ্য করে সেই দিন থেকে আমার ভজন সাধন গোবিন্দের খাতায় লেখা শুরু। জয় রাধে কৃষ্ণ। সেই প্রসঙ্গে আমি একটা সঙ্গীত পরিবেশন করছি। অনেক সর্বক্রম হয়ে গেছে। আপনি কুয়ানো ঘুম দেখলেন কুয়ানো আনতে যে হকতা ওরে ইতর পোনা
করলাম এখন সব ভুলিয়ে দয়া এই ভবে আছি রে আমি এই ভবে আছি আমারে নিরাগবে দয়া করলাম না ভজন চিনলাম না রে গুরু করলাম না ভজন আমার ঘুরতে বুঝি হইল রে মন ঘুরতে বুঝি হইল রে মন আমার ঘুরতে বুঝি আমার ঘুরতে বুঝি হইবে রে মন ও দয়া লক্ষ 84 আমার লক্ষ 84 আমারে নিরাগবে দয়া হইলে সহায় সমন বলে হয় কি সেটা হইলে সহায়